পশ্চিমবঙ্গে 1.5 মাস আমার সুযোগ হয়েছে সেখানে থেকে কাজ করার। আমি তখনও বলেছি, আজকেও বলছি, পশ্চিমবঙ্গের লড়াইটা তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূল ছিল না। পশ্চিমবঙ্গের লড়াইটা, এই যুদ্ধ ছিল কুরুক্ষেত্রের সেই যুদ্ধ, যে যুদ্ধে একদিকে ভারত মাতার সন্তান যারা তারা দাঁড়িয়েছিলেন, অন্যদিকে ভারত বিরোধী শক্তি দাঁড়িয়েছিল। এবং ভারত বিরোধী সেই শক্তি বাংলাদেশ থেকে, সীমান্তের ওপার থেকে, যারা একটি বিশেষ বর্গকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট ব্যাংক তাদেরকে বানানোর জন্য যে রাজনীতিটা করে আসছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুভব করেছিলাম যে ভারতবর্ষের সুরক্ষা, শান্তি, যে আমাদের যে অস্মিতা, সেটা বিপদগামী হয়ে যাচ্ছিল। এবং আমাদের ভারতবর্ষের রাষ্ট্রের সুরক্ষার জন্য বাংলা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল। পশ্চিমবঙ্গে আজকের বিজেপির জয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য জরুরি ছিল না, সেটা গোটা ভারতবর্ষের জন্য জরুরি ছিল। আজকের এই জয়ের জন্য, এবং সেটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে আমরা জানতাম সেটা। এবং আজকের এই জয়ের জন্য আমি পশ্চিমবঙ্গের সেই আমাদের লাখ লাখ কোটি কোটি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি যারা লড়াইয়ের ময়দানে আজ এত বছর ধরে দাঁড়িয়েছিলেন, তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা করেছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই, আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, ভারতবর্ষের আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নিষ্ঠার সঙ্গে নির্বাহন করেছেন, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করতে চাই। দেখুন, বাংলার নির্বাচনটা, সেটা যে 15-10 বছর ধরে যে একটানা যে লাগামহীন ভাবে যে দুর্নীতিটা হয়েছিল, সেটা শিক্ষা নিয়ে হোক, স্বাস্থ্য নিয়ে হোক, আমাদের সুরক্ষা নিয়ে হোক, সে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই লড়াইটা ছিল। বিশেষ করে মহিলা সুরক্ষা, মানে পশ্চিমবঙ্গে আমি যখন গেলাম না, আমার অবাক লাগছিল যে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডারের নামে এরকম ভাবে প্রচার, এত নোংরা প্রচার। আমি তখন সেটা বললাম যে আমাদের রাজ্যেও আমরা 2,000 টাকা করে আমরা সামাজিক ভাতা দিয়ে থাকি। আমরা কিন্তু মনে করি যে এটা মানুষের অধিকার, যা আমরা সরকার যা মানুষের জন্য যাই করে না কেন, সেটা মানুষের অধিকার আমরা মনে করি। সেটা নিয়ে কিন্তু কখনো আমরা ঢাক ঢোল আমরা কিন্তু বাজাই না। কিন্তু সে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা সুরক্ষাকে যেভাবে একটা মানে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই পরিণাম হওয়ার ছিল, সেটা হয়েছে। এবং সবচেয়ে বড় মানে আমি বলবো যে প্রত্যেকটি জায়গায়, মহিলা হোক, যুব হোক, আজকে যুব সমাজ, আজকে লাখ লাখ কোটি কোটি যুব সম্প্রদায় আজ বাংলা ছেড়ে বহিরাজ্যে, গুজরাট গিয়ে, মহারাষ্ট্র গিয়ে, মধ্যপ্রদেশ গিয়ে তারা কর্মসংস্থানে তারা সুযোগ করে নিচ্ছে। বাংলায় কর্মসংস্থান নেই। বাংলায় মমতা ব্যানার্জি খুব স্পষ্টভাবে, মাননীয়া খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে সেখানে চপ ভেজেও কর্মসংস্থানের পথ যুব সমাজকে দেখিয়েছিলেন। এবং রাত 8টার পরে, 9টার পর যেন মহিলারা যেন বাড়ি থেকে না বেরোয়, সেটাও মাননীয়ার পক্ষ থেকে একটা মেসেজ ছিল। আমরা বাংলার মহিলারা উপলব্ধি করেছিলেন যে আমরা যদি সত্যি আজ বাড়ি থেকে না বেরিয়ে পড়তাম, তাহলে হয়তো একটা দিন ঠিকই আসতো যে আমাদের বাড়িতেই থাকতে হতো। তাই বাংলার কোটি কোটি অভয়া, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া কিন্তু এই যুদ্ধে কিন্তু সামিল হয়েছিল। বাংলার কোটি কোটি অভয়া আজ তাই ঘর থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জির মাননীয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিল। আজ তাদেরকেও আমি হৃদয় থেকে অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। ত্রিপুরার সমস্ত কার্যকর্তাদের, ত্রিপুরার সমস্ত নাগরিকদের আমি অনেক